আর একবার যদি তা নিয়ে তুমি আমার সাথে এভাবে কথা বলো, তাহলে কিন্তু আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। তখন তুমি বুঝতে পারবা জীবনটা কি জিনিস। রাস্তা যখন বের করে দিব তখন তুমি উপলব্ধি করতে পারবা। কেন, আমি কি করছি? কি করছি মানে? তুমি আমার মুখে মুখে আবার কথা বলতেছো। তোমার এই জিনিসটাই বুঝছো আমার সবচেয়ে বেশি রাগ ধরায়। এই জিনিসটা কখনো আমার সাথে করতে আসবে না। মেয়ে মানুষ মেয়ে মানুষের মতোই থাকো। হ্যাঁ হ্যালো বোন, কিরে কি অবস্থা, ভালো আছিস? ভাইয়া, তোমাদের জামাই না আমারে খুব মারছে আজকে। সে বলে আমাকে নাকি বাসা থেকে বের করে দিবে। আমারে প্রতিদিন একই কথা বলে, খালি নাকি আমাকে বাসা থেকে বের করে দিবে। তুমি তাড়াতাড়ি আসো। কি বলস? ওর এত বড় সাহস হয়েছে কিভাবে? আমি তোর ভাই বেঁচে আছি, ঠিক আছে? আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত ওই শালা তোকে কিভাবে ইয়া করে আমি দেখে নিচ্ছি। তুই একদম চিন্তা করিস না, আমি আসতেছি, ঠিক আছে? ওকে রাখ। হাসতেছো? তোমার হাসি আসতেছে? আমার বোনের সংসার ভাঙতেছে, তোমার হাসি আসতেছে না? খুশি তো তুমি এখন হবাই, তাই না? এখন তো তোমার খুশি হওয়ারই দিন। আমার বোনের সংসার ভাঙতেছে। না, আমার সেজন্য খুশি লাগতেছে না। আমার এজন্য খুশি লাগতেছে যে তুমি একজন ভালো হাজবেন্ড না হতে পারলেও একজন বোনের ভালো একজন ভাই হতে পারছো। বোনের দুঃসময়ে তুমি বোনের জন্য কি রকম অস্থির হয়ে গেছো এবং তার প্রবলেম সলভ করার জন্য এখনই তুমি দৌড় দিচ্ছ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে আমার একজন ভাই নাই। যদি আমার ভাই থাকতো সেও তো এরকমই করতো, তাই না? আমার জন্য। কারণ আমার ভাইও তো এটা সহ্য করতে পারতো না যে কেউ একজন তার বোনকে বারবার গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে চায়।